আসসালামু আলাইকুম। জিআর গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আপনারা আমার সামনে যে মোবাইলটি দেখতেছেন এটা হচ্ছে আইটেলের একেবারে লেটেস্ট মডেলের একটি ফোন আইটেল IT5262 এর একটি মডেল। আর বিশেষ করে এই মোবাইলটির ভাই যা লুক করছে ভাই মাথা নষ্ট। এটির মধ্যে কিন্তু ভাই আপনি টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাবেন। ভাই কিপ্যাড ফোনের মধ্যে ভাই আপনি টাইপ সি চার্জিং পোর্ট পাবেন। ভাই এটা ভাবাই যায় না। কারণ কিপ্যাড ফোনের মধ্যে কিন্তু ভাই আপনার টাইপ সি পোর্ট কিন্তু ভাই ওরকম একটা দেখা যায় না। সো আপনি এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাই টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাবেন। বিশেষ করে ভাই ৫-৭ হাজার টাকা বা ১০,০০০ টাকা বাজেটের মধ্যে যে অ্যান্ড্রয়েড ফোনগুলা ভাই মার্কেটে এখনো পাওয়া যায়, ওই ফোনগুলার মধ্যেও কিন্তু ভাই আপনার টাইপ বি চার্জিং পোর্ট থাকে। কিন্তু ভাই আপনি আমার সামনে যে মোবাইলটি দেখতেছেন আইটেলের IT5262 এই মোবাইলটির মধ্যে আপনি টাইপ সি চার্জিং পোর্ট ভাই পেয়ে যাবেন। আমার সামনে আপনারা বর্তমানে দেখতেছেন আইটেলের IT5262 একটি দুর্দান্ত মানের কিপ্যাড ফোন। আর এই কিপ্যাড ফোনটির মধ্যে কিন্তু ভাই টাইপ সি চার্জিং পোর্ট আপনি পেয়ে যাবেন। এবং ব্যাক সাইডে লেখা রয়েছে ভাই 2000 mAh এর ব্যাটারি, তারপরে লেখা রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট এবং তারপরে লেখা রয়েছে আপনার ম্যাজিক সাউন্ড। আর এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাই আপনি 1000-এর মতো কন্ট্যাক্ট নাম্বার সেভ করে রেখে দিতে পারবেন। আর আজকে আমি এই মোবাইলটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। তাহলে আমি মোবাইলটা খুলে ফেলি, দেখি ফোনটির বক্সের মধ্যে ওরা কি কি দিছে। প্রথমত দেখতেছি আমাদের সামনে আমাদের মোবাইলটা আছে। মোবাইলটা আমি আপাতত সাইড করে রেখে দিই, পরে আপনাদেরকে দেখাবো ফোনের ডিজাইন। তারপরে পেয়ে যাবেন একটি দুর্দান্ত মানের চার্জার, এবং চার্জারের কোয়ালিটি কিন্তু ভাই খুবই ভালো, আইটেলের নিজস্ব চার্জার। আর এটা কিন্তু ভাই আপনার টাইপ সি হচ্ছে, সো টাইপ বির দিন শেষ। সো এখন থেকে আপনারা পেয়ে যাবেন টাইপ সি চার্জিং পোর্ট। আর সবসময় চিন্তা করবেন এই ফোনে চার্জার দিয়েই এই ফোন চার্জ দেওয়ার জন্য। বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনের চার্জার কিন্তু ভাই আপনি এই মোবাইলটির মধ্যে ইউজ করবেন না, তাহলে কিন্তু ভাই ফোনটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ অ্যান্ড্রয়েড ফোনে যে চার্জারগুলো থাকে ওইগুলো অনেক পাওয়ারফুল চার্জার থাকে, আর এইগুলোর ভাই একটু পাওয়ারটা একটু কম থাকে। সবসময় চিন্তা করবেন ফোনের চার্জারটা দিয়েই চার্জ দেওয়ার জন্য, না হলে ভাই মার্কেট থেকে একটা লোকাল টাইপ সি চার্জার কিনে তারপরে ইউজ করবেন যদি এটা নষ্ট হয়ে যায়। তারপরে পেয়ে যেতেছেন একটা ওয়ারেন্টি কার্ড। আর এই মোবাইলটা কিন্তু ভাই আপনি 1 বছরের ওয়ারেন্টি হবে। 1 বছরের মধ্যে কোনো সমস্যা হলে এই মোবাইলটা কিন্তু ভাই আপনি ফ্রি সার্ভিসিং করে নিতে পারবেন। যদি আপনি ওয়ারেন্টি চান তাহলে অবশ্যই এই ওয়ারেন্টি কার্ডটা ভাই যত্ন সহকারে রেখে দিবেন। এটা দুর্দান্ত মানের ব্যাটারি। আর বিশেষ করে এই ব্যাটারি ভাই কোয়ালিটিটা কিন্তু ভাই মাশাআল্লাহ খুবই ভালো এবং খুবই বড় ধরনের একটা ব্যাটারি। এবং ব্যাটারি কিন্তু আপনি এটা স্লিমও আছে, আহামরি যতটা মোটা ভাই তাও কিন্তু না। আর এই ব্যাটারিটার এমএএইচ হচ্ছে হলো আপনি 2000 mAh, আর এটার মডেল নাম্বার হচ্ছে BL20NI। তো 2000 mAh এর এই ব্যাটারিটা কিন্তু ভাই আপনি একদিন চার্জ দিলে অনায়াসে 2 থেকে 3 দিন আপনি ইউজ করতে পারবেন। আর এই মোবাইলটা যদি আপনি একবার চার্জ দেন ভাই টানা 43 দিন পর্যন্ত ভাই এই মোবাইলটা কিন্তু আপনি চালু থাকবে। এর মধ্যে কিন্তু ভাই এই মোবাইলটা কিন্তু ভাই বন্ধ হবে না। ওয়াও ভাই, ফোনের ডিজাইনটা নিয়ে কিন্তু ভাই কোনো অপশনই নাই। ফোনের ভাই ডিজাইনটা দেখেন ভাই খুবই সুন্দর এবং খুবই স্লিম ধরনের কিন্তু ভাই মোবাইলটা হবে আপনার। আর এই মোবাইলটির যে ডিসপ্লেটা দেখতেছেন এটা কিন্তু ভাই আপনার 2.4 ইঞ্চি ডিসপ্লে হবে। আর এবং এটার কিন্তু ভাই সামনে একটা স্পিকার পেয়ে যাবেন এবং ব্যাক সাইডেও কিন্তু একটা বিগ স্পিকারও পেয়ে যাবেন। আর তার সাথে এটা যে ক্যামেরাটা দেখতেছেন এটা কিন্তু ভাই মোটামুটি ভালো মানের একটা ক্যামেরা কিন্তু ভাই আপনি এই মোবাইলটির মধ্যে পেয়ে যাবেন। আমার মতে এই মোবাইলটির মধ্যে যে ক্যামেরা দেওয়া হয়েছে বাটন ফোন অনুযায়ী আমি মনে করি বেস্ট। এবং তার নিচে পেয়ে যাবেন একটি দুর্দান্ত মানের ফ্ল্যাশ লাইট, এবং এটা কিন্তু ভাই আপনি টর্চ লাইটের মতো কিন্তু ভাই ইউজ করতে পারবেন। একেবারে তার নিচে পেয়ে যাবেন আপনি টাইপ সি চার্জিং পোর্ট এবং তার সাইডে রয়েছে আপনি 3mm ইয়ারফোন জ্যাক। আর বিশেষ করে এই ফোনে যে কিপ্যাডগুলো দেখতেছেন কিপ্যাডের ডিজাইনটাও কিন্তু ভাই খুবই সুন্দর। আর একেবারে নিচের দিকে দেখেন ভাই আপনার মাউথ স্পিকারের ছিদ্রটা দেওয়া আছে, এখান থেকে কিন্তু আপনি যে সময় কথা বলবেন খুব ইজিলি কিন্তু ভাই আপনার কথাটা মানে অপর সাইডে ব্যক্তিরা শুনবে। এবং ভাই কিবোর্ডের ডিজাইনটাও কিন্তু ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর করেছে। সো আমার মতে এই মোবাইলটা ভাই আপনার জন্য বেস্ট কোয়ালিটির একটি ফোন হতে পারে, কারণ ভাই ডিজাইন নিয়ে ভাই এই মোবাইলটির মধ্যে কোনো অপশনই রাখে নাই। সো আমার কাছে ভাই খুবই ভালো লাগতেছে ভাই এই মোবাইলটির ডিজাইনটা, কিছুটা অ্যান্ড্রয়েড ফোনের মতো লাগতেছে। সো অবশ্যই এই ফোনটা কিন্তু ভাই আপনারা দেখতে পারেন। এই মোবাইলটির মধ্যে কিন্তু আপনি টোটাল 2টা সিম ইউজ করতে পারবেন এবং 2টা সিম কিন্তু ভাই আপনার বড় ধরনের হবে। এবং তার নিচে পেয়ে যাবেন আপনি একটা মেমোরি স্লট। আর এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাই আপনি 32 GB পর্যন্ত মেমোরি ইউজ করতে পারবেন। কিন্তু ভাই আমার মতে 16 GB মেমোরি কার্ডটা ইউজ করলে আরো বেশি বেটার হবে আপনার জন্য। এই ফোনের ডিসপ্লের ভাই রেজুলেশনটা কিন্তু ভাই খুবই ভালো এসেছে এবং খুবই ক্লিয়ার। এবং এই ফোনের যে ম্যানুয়াল সিস্টেমগুলো দেখতেছেন এটা কিন্তু ভাই আইটেলের রেগুলার ফোনের মতোই, ওদের অন্য সব ফোনের মধ্যে যেমন ম্যানুয়াল সিস্টেম এই মোবাইলটির মধ্যেও কিন্তু ভাই আপনি সেম ম্যানুয়াল সিস্টেম পেয়ে যাবেন। আর বিশেষ করে এই ফোনে যে কিবোর্ডগুলো দেখতেছেন ভাই কিবোর্ডের ভাই কাজগুলো ভাই খুব স্মুথলি করে। আর বিশেষ করে এই মোবাইলটির মধ্যে কিন্তু আপনি কিং টকার পেয়ে যাবেন, এবং যে সময় আপনি কিবোর্ডগুলো চাপ দিবেন সেই সময় কিন্তু আপনার সাউন্ডগুলো শুনতে পারবেন। দেখেন এখানে কিন্তু প্রতিটা কিবোর্ডের কিন্তু ভাই সাউন্ড কিন্তু ভাই শোনা যাইতেছে। একটু ফলো করেন।
এই ফোনটির মধ্যে কিন্তু আপনি কিং টকার সিস্টেমটা পেয়ে যাবেন, যেটা আপনার রয়েছে এখানে। এই যে কিং টকার সিস্টেমটা রয়েছে, এখান থেকে আপনি কিং টকার কিন্তু ভাই অফ করেও দিতে পারবেন, এবং যদি আপনি চালাতে মন চায় আপনি চালাতে পারবেন। কারণ কিং টকার যদি আপনার সার্ভিসটা চালু থাকে, তাহলে আপনি যদি কেউ ফোন দেয়, তাহলে ভাই ওই ফোন নাম্বারটা আপনাকে টোটাল এই মোবাইলটা বলে দিবে অটোমেটিকলি। আর এটা হচ্ছে ভাই ওদের কন্ট্যাক্ট সিস্টেম। আর এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাই আপনি 1000-এর মতো কন্ট্যাক্ট নাম্বার সেভ করে রেখে দিতে পারবেন। এটা ভাই একটা খুবই ভালো একটা অপশন। আর এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাই আপনি এফএম রেডিও পেয়ে যাবেন। আর এই এফএম রেডিও কিন্তু ভাই খুবই ভালো কাজ করে, এবং আপনি এটা চালালেই বুঝতে পারবেন কতটা ভালো কাজ করে, এবং সাউন্ড কোয়ালিটিও ভাই খুবই সুন্দর। আর এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাই আপনি ব্লক লিস্টের সিস্টেমও পেয়ে যাবেন, যে কোনো নাম্বার কিন্তু ভাই আপনি ব্লক করে রেখে দিতে পারবেন। এবং তার সাইডে রয়েছে আপনার ম্যাজিক ভয়েস। আর এই মোবাইলটির মধ্যে কিন্তু আপনি টানা 3টে ম্যাজিক ভয়েস চেঞ্জ করে নিতে পারবেন। এবং দেখেন 3টে ম্যাজিক ভয়েস কিন্তু আপনি পেয়ে যাবেন, যে কোনো লোকের সাথে ভাই আপনি দুর্দান্ত মানের ফান করতে পারবেন। ম্যাজিক ভয়েস কিন্তু ভাই অনেক স্মার্টফোনের মধ্যে থাকে না, বাইপাস অ্যাপ ডাউনলোড করে তারপর ইউজ করতে হয়, কিন্তু ভাই আপনি এই ফোনটির মধ্যেই এই ম্যাজিক ভয়েসের সিস্টেমটা ভাই পেয়ে যাবেন। এই মোবাইলটির মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটি ফিচার রয়েছে, যেটা আমার মতে মনে হচ্ছে বেস্ট, সেটা হচ্ছে ভাই কল রেকর্ডিং সিস্টেম। আর এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাই আপনি কল রেকর্ডিং সিস্টেম পেয়ে যাবেন, এবং যে কোনো নাম্বার কিন্তু ভাই আপনি কল রেকর্ডিং করে রেখে দিতে পারবেন। বিশেষ করে ভাই এখন কিন্তু ভাই কোনো স্যামসাং এর ফোন, মানে যেগুলো আপনার বর্তমান স্যামসাং এর ফোনগুলো লঞ্চ হয়, ওইগুলোর মধ্যেও কিন্তু ভাই কল রেকর্ডিং সিস্টেম থাকে না ভাই। লেটেস্ট মডেলের ফোনের মধ্যেও কিন্তু ভাই কল রেকর্ডিং সিস্টেম থাকে না। সো আপনি এই ফোনটির মধ্যে কিন্তু ভাই কল রেকর্ডিং সিস্টেম কিন্তু ভাই আপনি পেয়ে যাবেন। একটা জিনিস ভাই ফলো করেন, যে সময় আমি দেখেন মোবাইলের সেভিং মোডটা অন করলাম, এই যে এখন বর্তমানে আমার সেভিং মোড বন্ধ আছে, এখানে দেখা যাচ্ছে আমি টানা 6 দিনের মধ্যে ইউজ করতে পারবো, এবং 6 দিন 1 ঘন্টার মধ্যে ইউজ করতে পারবো। যদি আমি সেভিং মোডটা অন করি, তাহলে দেখেন ভাই এখানে কিন্তু আমি 7 দিন 6 ঘন্টার মধ্যে ইউজ করতে পারবো। যদি আপনারা মোবাইলটা কিনেন, অবশ্যই সেভিং মোডটা অন করে চালাবেন, তাহলে আপনাদের জন্য আরো বেটার অপশন হবে। ভাই এই মোবাইলটার ক্যামেরাটা দেখেন ভাই কি সুন্দর ভাই। আমার মতে ভাই বাটন অনুযায়ী ক্যামেরাটা মোটামুটি ভাই ভালোই দিছে, কারণ কমন যে ক্যামেরাটা খারাপ, কারণ বাটন ফোন আন্দাজে আমার মতে এই ফোনের ক্যামেরাটা ভাই খুবই দুর্দান্ত মানের। সো মোটামুটি ভালোই ক্লিয়ার। তার সাথে কিন্তু আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন, এবং ওটা করার জন্য ভাই আপনার মেমোরি কার্ড লাগবে, তাছাড়া আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন না। এবং তার সাথে এটা যে ব্যাক সাইডে আপনি যে ফ্ল্যাশ লাইটটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার হোম বটন দিয়ে চালু করতে হবে। এবং দেখেন ফ্ল্যাশ লাইটের আলোটাও কিন্তু ভাই মোটামুটি ভালো, আহামরি যতটা বেশি আলো তা কিন্তু না, যতটুকু আলো দিতেছে আমার কাছে মনে হচ্ছে মোটামুটি ঠিক আছে। সো আপনি অন্ধকারে রাস্তা ভাই দেখবেন, একেবারে যে ভাই দেখবেন না তাও কিন্তু না। ওয়াও! ভাই মাশাআল্লাহ, ফোনের ডিজাইনটা কিন্তু ভাই খুবই সুন্দর করেছে। আর এই মোবাইলটার প্রাইস হচ্ছে ভাই মাত্র ৳১৫৫০। এই বাজেটের মধ্যে এই মোবাইলটা কিন্তু ভাই আপনি মার্কেটে এভেইলেবল পেয়ে যাবেন এত কম প্রাইজের মধ্যে। আর আমার মতে এই মোবাইলটির মধ্যে যে ফিউচার গুলা ভাই ওরা দিছে, আমি মনে করি এই বাজেটের মধ্যে এই মোবাইলটার প্রাইসটা ভাই ৳১৫৫০ বেস্ট। সো অবশ্যই কিপ্যাড যাদের একটি ফোন দরকার, তারা অবশ্যই Itel এর 5262 এই মডেলটা কিন্তু ভাই দেখতে পারেন। সো আমার মতেই এই ফোনটি আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির একটি ফোন হতে পারে। সো অবশ্যই আপনারা এই মোবাইলটা মার্কেটে যেয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।